তো সবাইকে জানা সুপ্রভাত। আজকে রামনবমী। হ্যাঁ, আমি স্নান করে নিয়েছি, সকাল থেকে উপোস রয়েছি। এবার আমি রেডি টেডি হয়ে যাব পুজো দিতে। আর আজকে শুধু একবার রোদের জোরটা দেখো তোমরা আমাদের এখানে। রোদটা দেখো একবার, এত রোদের জোর। যাই হোক, তাও দেরি না করে যাই। পুরোপুরি নির্জলা বলতে হ্যাঁ, সকাল থেকে একদম জল টল খাইনি, কিন্তু পুজো দেওয়ার পর একটু টুকিটাকি শরবত টরবত খাবো, তাই যাই পুজোটা দিয়ে চলে আসি। মন্দিরে গিয়ে তারপর দেখা হচ্ছে। এই যে আমি মোটামুটি তৈরি হয়ে গেছি, আর এখানে এবার বেরাবো। তাড়াতাড়ি 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 করে নামছি। আর এখানে ফ্যান চলছে, আর এখানে হয়ে গেছে আমার মা তৈরি। এই যে এখানে আমার মা তৈরি আছে। আমাদের পুচকুটা, এই পুচকুটা কই, পুচকুটা পুচকু, ওই দেখো, ওই রকম ওই রকম ওই রকম ওই রকম। চলো, ফ্যান চলছে কিছু শুনতে পাবে না, চলো এবার তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো আমি একদম হয়ে গেছি তৈরি। আর এইদিকে হচ্ছে ফুলগুলো নিয়ে নিয়েছি আমরা, এখানে ফল টল নিয়ে নিয়েছি, আর এখানে এটা নিয়ে নিয়েছি। আর এই যে এই মহিলাকে দেখে নাও, চশমা টশমা পরে রেডি। তো এবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, আমি রেডি পুরো। তো আমরা চলে এসেছি, পুজো হয়ে গেছে স্টার্ট হচ্ছে। তো এগুলো হয়ে যা গেলে দেবো, কি করবো? কি করবো না, আগে দিয়ে দিই, তারপর টুক ধরাবো। তো পুজো হয়ে গিয়েছিল স্টার্ট, একটু দেরি হয়েছিল। আর তারপর হঠাৎ মনে পড়লো যে যে পদ্ম ফুলগুলো আনা হয়েছিল পুজোর জন্য, সেগুলো নিয়ে আসতেই আমরা ভুলে গেছি। এটা মায়ের মনে না থাকলেও আমার মনে করা উচিত ছিল, তাই আবার গেলাম বাড়িতে আনতে। আর ঠাম্মা চাবি দিয়ে একটু বাইরে গেছিলাম, ঠাম্মা রেগে গেছে, নিয়ে যায়নি। হয়ে গেছে এবার কথা লাগলো, কি হয় বলতো, ঠাকুরের নামে আনা হয়েছে। প্রচন্ড রোদ, আমাকে রোদে রোদে আসতে হলো মায়ের কারণে, কারণ মাকে বলা হয়েছিল পদ্ম ফুলগুলো রাখা আছে, পদ্ম ফুলগুলো নিতে। আমি দাঁড়াতেও পারছি না, পাতে জ্বলছে। পদ্ম ফুলগুলো নিতে বলা হয়েছিল, কিন্তু মা বেমালুম সেটা ভুলে গেছে, তাই আমাকে আবার মন্দির থেকে আসতে হলো পদ্ম ফুলগুলো নিতে। কিছু করার নেই। কোথায় দেওয়া আছে ফুলগুলো? ওই ইয়েতে, গ্লাসে। এই যে ফুলগুলো আমাকে নিয়ে যেতে হবে এখন। তো এবার এখানে সেগুলোই তাড়াতাড়ি করে একটা কিছুর মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আবার বেরিয়ে যাব, আবার গিয়ে মন্দিরে গিয়ে দেখা হবে। কোনো জিনিস সমানে পড়ে যাচ্ছে, সমানে। তো নিয়ে নিয়েছি, চললাম। এরকম করে 4টে দিতে। তো পদ্ম ফুলগুলি দেওয়ার সাথে সাথে বেশ ওটা দিয়ে আরতি হবে বা শ্রীরামজির পায়ে অর্পণ করা হবে, বেশ ভালোই হলো। আর অশোক ফুল এনেছিলাম আগেই। তো সব আরতি হয়ে পুজো মোটামুটি কমপ্লিট হলো, কিন্তু যেই হোমটা হবে সেটা অনেকটা দেরি হবে, তাই বাড়ি যেতে হচ্ছে। এরপর এখানে ভীষণ গান চলছিল, যেগুলো কপিরাইট চলে আসবে, তাই সেটা মিউট করে দিলাম। মা ওই যে চলে আসছে, আমাদের হয়ে গেছে, মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে, এবার আমরা বেরিয়ে যাবো। এখানে স্থাপনা করেছে, এত সুন্দর।
এবার এখানেই বলছিলাম যে ছোট্ট মতো এত সুন্দর হনুমানজিটা প্রতিষ্ঠা করেছে, এখানে একটা মন্দিরে এসেছিলাম আমরা। তারপরে আবার এখানে একটা অলাইচণ্ডী তলা, একটা এটাও একটা দেবী প্রতিষ্ঠান, সেখানে একটু প্রণাম করে তারপর আরেকটি জায়গাতেও এখানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, ওই জন্য অনেক ভালো করে পুজোটা হচ্ছিল, অনেক ইয়ে করে। তো এখানেও একটু প্রণাম করে নিলাম। বড় করে মানে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা কোনো মন্দিরে হলে সেখানে পুজোটা একটু বেশি অনেক রকম নিয়ম করে হয়, সেজন্যই বললাম। একদিকে নারায়ণের পুজো হয়, সত্যনারায়ণ হয়, যা হয় আর। তো এখানেও একটু প্রণাম করে তারপর বাড়ি চলে যাবো। সাইডে মন্দিরটা হ্যাঁ দেখেছি, চলে এসেছে বাড়ি। 3টে জায়গা, হ্যাঁ একটু তো চলে এসলাম পুজো দিয়ে বাড়ি। আরো 2টো মন্দিরে ওখান থেকে একটু গিয়েছিলাম, একটু আগে প্রসাদ নিয়ে নিই, তারপর জল খেয়ে নিই। আর দাও আমার প্রসাদটা। তো এবার একটু হালকা ফুলকা শরবত টরবত খেয়ে নিই, তারপর আবার দেখা যায়। এরপর আমার 2টি ওষুধ থাকে, সেজন্য একটু কিছু খেতে হবে, তাই এখানে গুড় দিয়ে মা আমায় ছাতুটা মেখে দিচ্ছে দুপুরের জন্য, এটাই খাবো। আর ফল পুরোপুরি সারাদিন যে না খেয়ে থাকবো সেমনি হয় না, কিছু ওষুধ আছে সেগুলো খেতে হয়, আর তাই জন্য অল্প আধটু খেতে হবে। তাই যে গুড় দিয়ে মা ছাতু মেখে দিয়েছে, খাচ্ছে। তারপর দেখা যাবে কিছু ফলমূল খেয়ে নেবো কিছু পরে খিদে পেলে। তোমরা যেমনভাবে পারো সেরকমভাবেই রাখো। আমি 1টা অবধি ছিলাম নির্জলা, পুজো টুজো দিয়ে সব হয়ে তারপরে প্রসাদ নিয়ে তারপরে একটু হাঁটছি। ওকে।